হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক মুমিন আর এক মুমিনকে ভালো না বাসবে। এক মুমিন আর এক মুমিনকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসার জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন তিনটি জিনিসের প্রয়োজন। কয় জিনিস? তিন জিনিসের প্রয়োজন। এক মুমিন আর এক মুমিনকে যদি ভালোবাসতে চায়, মহাব্বত করতে চায়, তিনটা জিনিসের প্রয়োজন। এক নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। সালাম তিনি দিতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কি বর্ষিত হোক? অপরজনের উপর শান্তি বর্ষিত হোক। অপরজন বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। দুইজনের প্রতি শান্তি কামনা করতেছেন। দুইজন যখন দুইজনের শান্তি কামনা করতেছেন একে অপরের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। ঠিক কিনা বলেন? এক মুমিন আর এক মুমিনকে যখন ভালোবাসবে ওই ব্যক্তি তখন প্রকৃত মুমিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো বেশি বেশি হাদিয়া দেন। এক মুমিন যখন আর এক মুমিনকে হাদিয়া দেবে, তার সঙ্গে যদি কোনো প্রকার ফিতনা ফাসাদ হয়ে থাকে, ঝগড়া হয়ে থাকে, ওই ব্যক্তি যখন তাকে হাদিয়া দিবে, হাদিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার মনটা ভালো হয়ে যাবে, আর তখন দুইজনের মধ্যে একটা মহাব্বত হয়ে যাবে। এক মুমিন আর এক মুমিনকে তখনই ভালোবাসতে পারবে যখন এক মুমিন আর এক মুমিনকে হাদিয়া দিবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন তিন নম্বরে যখন একজন ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করলো, খারাপ ব্যবহার করলো, তখন আপনি তার বিপরীতে তার সঙ্গে ভালো ব্যবহার করেন। এক মুমিন যখন আরেক মুমিনের সঙ্গে খারাপ আচরণ করবে, ঝগড়া করার জন্য রেডি হয়ে যাবে, তখন ওই ব্যক্তি যদি তার সঙ্গে ভালো আচরণ করে, মহাব্বতের আচরণ করে, তখন তাদের মধ্যে এমনিতেই একটা ভালোবাসা এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন যখনই করবা তখনই তুমি প্রকৃতভাবে মুসলমান হতে পারবা, মুমিন হতে পারবা।